হ্যালো, গুড ইভিনিং। আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে এক্সপোনেন্টস অ্যান্ড পাওয়ার্স। তো একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। এখানে 2কে 5বার গুণ করা হয়েছে। তো যতবার 2কে গুণ করা হচ্ছে পাওয়ারটা সেটাই হচ্ছে 2^5। মানে 2কে যদি আমরা দুবার গুণ করি তাহলে 2^2। 2কে যদি আমরা 3বার গুণ করি তাহলে হচ্ছে 2^3। তো এখানে এই জিনিসটাকে আমাদের মেন যেটা আছে সেটা হচ্ছে বেস আর এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে 2³ মধ্যে এই 2 এটাকে বলা হচ্ছে বেস, আর যতবার 2কে গুণ করা হয়েছে তো এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, আর এটার আরেকটা নাম হচ্ছে এক্সপোনেন্ট। তাহলে যেমন 3×3×3×3, তাহলে এখানে কত হলো 3^4। তাহলে এখানে বেস কোনটা হবে? 3টা হবে বেস, আর এক্সপোনেন্ট বা পাওয়ার কোনটা হবে? 4। ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পলে দিয়েছে 32 মানে কি 2^5। তাহলে বেস হচ্ছে 2 আর এক্সপোনেন্ট আর ইন্ডেক্স হচ্ছে 5। সিমিলারলি মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি, -4, -4কে 3বার গুণ করা হয়েছে, তাহলে এখানে -4-এর পাওয়ার হচ্ছে 3। তাহলে -4টা কী হচ্ছে? এটা হচ্ছে বেস, আর ইন্ডেক্স হচ্ছে 3। যদি ফ্র্যাকশনে থাকে 2/3, 2/3, 2/3, 2/3, তাহলে এখানে বেসটা হচ্ছে 2/3। কতবার গুণ করা হয়েছে? 4বার। তাহলে এখানে বেস হচ্ছে 2/3 আর ইন্ডেক্স বা এক্সপোনেন্ট হচ্ছে 4। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। যদি আমরা এবার ভেরিয়েবল দিয়ে করি এ হচ্ছে একটা র্যাশনাল নাম্বার অ্যান্ড n ইজ আ ন্যাচারাল নাম্বার। তো এই র্যাশনাল নাম্বার আর ন্যাচারাল নাম্বার নিয়ে একটা আমি ভিডিও পরে আপলোড করব। মানে শুধু ন্যাশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার্স, এগুলোকে নিয়ে অনেকের অনেক কিছু কনফিউশন আছে। তো সেগুলোকে নিয়ে একটা আলাদা ভিডিও করব। আপাতত যেটা এখানে বলা হয়েছে র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার মানেটা কি একটু বলে দিই। র্যাশনাল নাম্বার মানে হচ্ছে যাকে P/Q এই ফর্মে প্রকাশ করা হয়, যেখানে Q ≠ 0। আরও কিছু আছে P/Q, এটা হচ্ছে ইন্টিজার, সেগুলো পরে যখন ওই ভিডিও করব সেই জায়গায় আরও ভালোভাবে ক্লিয়ার করব। মোটামুটি আমরা ন্যাশনাল নাম্বার মানে বলতে পারি যে কোনো একটা নাম্বারকে যদি আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারি, যেখানে Q ≠ 0। কারণ কখনো ডিনোমিনেটর 0 হয় না। ডিনোমিনেটর 0 হয়ে গেলে কী হয়? এটা হয়ে যাবে অসংজ্ঞাত। বাংলায় বলে অসংজ্ঞাত, ইংলিশে বলে আনডিফাইন্ড। এটাকে কিছু করা যায় না। তো এখানে একে যদি আমি a*(a*(m) টার্ম অবধি গুণ করি তাহলে হবে a⁴m। তাহলে এখানে বেস হলো কি a, আর এক্সপোনেন্ট বা ইন্ডেক্স হবে কোনটা? m। ঠিক আছে। তো যেমন এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, a⁴1 = a, 10⁴ মানে 10কে কতবার গুণ করা? 4বার। তাহলে a³ মানে কত? a × a × a। আবার উল্টো হয়, a × a × a মানে a³। তার মানে 2³ মানে হচ্ছে 2 × 2 × 2। ক্লিয়ার? এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল 5³। সোজা এখানে আমাদের বার করতে বলেছে রাইট দ্য বেস অ্যান্ড এক্সপোনেন্ট ফর দ্য ফলোয়িং এক্সপোনেন্ট ফর্ম। তাহলে এখানে বেস হচ্ছে 5, এক্সপোনেন্ট হচ্ছে 3। -3^6, তাহলে বেস হচ্ছে কত? -3, আর হচ্ছে এক্সপোনেন্ট 6।
এগুলো খুব ট্রিভিয়াল, এগুলো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। এবার আমরা যেটার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইভ্যালুয়েট -1 হোল টু দি পাওয়ার 100। যদি আমাদের এরকম দেয় -1 হোল টু দি পাওয়ার 100, তো -1 হোল টু দি পাওয়ার 100কে গুণ করা মানে হচ্ছে 1কে 100 করা। সাপোজ 1কে যদি আমি দুবার গুণ করি কত হয়? 1। 1কে যদি 3বার গুণ করি কত হয়? 1। 3 হয় না। সিমিলারলি -1কে যদি আমরা দুবার গুণ করি তাহলে কত হয়? 1। কিন্তু -1কে যদি আমরা 3বার গুণ করি তাহলে হয়ে যাবে কত? -1। আবার দেখো, -1কে যদি আমরা 4বার গুণ করি তাহলে কত হবে? 1। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে ইনটিউশন কি আসছে, যদি দুবার গুণ করি পজিটিভ, যদি 3বার গুণ করি সাইনটা নেগেটিভ, যদি 4বার গুণ করি সাইনটা পজিটিভ। মানে ইভেন নাম্বার যদি আমি -1কে গুণ করি তাহলে সাইনটা হবে পজিটিভ, আর অড নাম্বার যদি আমি -1কে গুণ করি তখন সাইনটা হবে কত? -1। তাহলে ইভেন নাম্বার হলে প্লাস, অড নাম্বার হলে -1। তাহলে এখানে কত হচ্ছে? -1 হোল টু দি পাওয়ার 100। তাহলে এটা কত? ইভেন নাম্বার না অড নাম্বার? ইভেন নাম্বার। তাহলে এর সাইনটা হবে অলওয়েজ পজিটিভ। আর 1কে 100বার কেন, 1000বার গুণ করলেও 1ই আসে। যদি এটা -1 হোল টু দি পাওয়ার 99 থাকতো তাহলে 99টা কি? মাইনাস, তাহলে 1কে 99 গুণ করলে কত হয়? 1। তাহলে এটাই হচ্ছে কি অড নাম্বার। অড নাম্বার হলে মাইনাস হয়, ইভেন নাম্বার হলে প্লাস। তো আগের ভিডিওতে আমরা করেছিলাম যে ফ্যাক্টর বার করা। তো এই যে 48-এর ফ্যাক্টরগুলো বার করা হয়েছে, কারণ আমি ওই ভিডিওটা করার পরে দেখলাম যে এক্সপোনেন্টটা না ভালো করে বুঝলে ফ্যাক্টরগুলোর প্রবলেম, তাই আমি এই ভিডিওটা করছি। তো প্রথমে ফ্যাক্টরটা কী করে বার করা হয়? সিম্পল এলসিএম করতে হয়, এবং 48-এর ফ্যাক্টর বার করা হয়েছে। তাহলে এখানে কতবার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4, 4টে 2। তার মানে 2 টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4। আর 3 কবার আছে? 1 বার আছে, তাহলে 3 টু দি পাওয়ার 1। এটাই হচ্ছে এর এক্সপ্রেশন। ঠিক আছে? তো এখানে যেমন একটা বলেছে, রাইট দ্য ফলোয়িং নাম্বারস অ্যাজ পাওয়ার অফ -2। তাহলে -2 কত পাওয়ার? 1 পাওয়ার। তাই জন্য -2 ইকুয়াল টু -2 হোল টু দি পাওয়ার 1। বাট -8 যখন আমরা করব তাহলে 2কে কতবার গুণ করতে হবে? 3বার। তাহলে মাইনাস যেহেতু আছে, -2 -2 -2, তাহলে কত হলো? -2 হোল টু দি পাওয়ার 3। তাহলে এখানে কি হলো? বেসটা হলো কত? -2 আর ইন্ডেক্স হলো 3। এবার আসা যাক 32 প্লাস 16। ক্ষেত্রে কবার আসবে? 4বার। কিন্তু এখানে বলেছে সে পাওয়ার অফ -2, এটা দেখা যায়, এটা একটু ইম্পর্ট্যান্ট আছে। তাহলে 16 আমাকে আনতে হবে, কিন্তু 16টাকে আমাকে কী করতে হবে? এটাকে এক্সপ্রেস করতে হবে অ্যাজ পাওয়ার অফ -2। তাহলে এখানে -2কে যদি আমি দুবার গুণ করি তাহলে পজিটিভ হয়ে গেল, কত হলো? 4। যদি আমি 3বার গুণ করি তাহলে এটা কত নাম্বার হলো? অড নাম্বার। তাহলে কি আসবে? গুণফল মানে প্রোডাক্ট যাই আসুক না কেন সাইনটা হবে নেগেটিভ। তাহলে -8। তারপর যদি আমি -2 দিয়ে গুণ করি তাহলে আসবে 16 কারণ এখানে ইভেন নাম্বার 1 2 3 4, মানে 4বার, মানে ইভেন নাম্বার আমি গুণ করেছি, তাহলে এখানে আসবে 16। তাহলে 16কে অ্যাজ আ পাওয়ার অফ -2 যদি আমি করি তাহলে কি আসবে? -2 হোল টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তা এটা হচ্ছে আমাদের এই এক্সারসাইজের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। তো এখানে একটা লাস্ট অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। এই এখানে 3 টু দি পাওয়ার x ইজ ইকাল টু 243।
তাহলে সেই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, এটা খুব ইম্পর্টেন্ট হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো করার আগে কতগুলো ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাগুলো না জানে এই অঙ্কগুলো করাটা অতটা সোজা হবে না। সেটা হচ্ছে লস অফ এক্সপোনেন্ট। তো এখানে লস অফ এক্সপোনেন্টেই ইউজ করেছে, লস অফ এক্সপোনেন্ট ইউজ করেছে। সো লস অফ এক্সপোনেন্ট জানতে গেলে আমরা একটা পরের ভিডিও করব। তো তোমাদের যদি কোনো কিছুতে প্রবলেম হয় আমাকে প্লিজ কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।